শরণাগত ভজনব্রত চিরপালন চরণম শরণাগত ভজনব্রত চিরপালন চরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম সচরাচর করুণাকর নিখিল শিব দলনম সচরাচর করুণাকর নিখিল শিব দলনম শুভদোদয় দিবসে বৃষ রবিজা নিজ দয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। জগৎগুরু গৌড়ীয় আচার্য ভাস্কর শ্রী চৈতন্য আমনয় নবমথস্তন রূপানুবর প্রভুপাদ অষ্টোত্তর শত শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর जी की जय। श्रील गौर सुदास बाजी महाराज जी की जय। श्री शिला सच्चानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वृंद की जय। श्री गुरु महाराज जी की जय। दशमदस्तन आचार्य वृंद की जय। भजनानंदी एवं समागत भक्तवृंद की আমরা শ্রীমৎ সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের প্রবন্ধ বৈষ্ণব নিন্দা এই প্রবন্ধ থেকে গত কয়েকদিন যে পর্যন্ত পড়েছি তারপর হে পাঠকবর্গ, আপনারা বিশেষ যত্নপূর্বক এই গম্ভীর বিষয়ে চিন্তা করিবেন। সিদ্ধান্ত করিয়া সাধু বৈষ্ণবের সম্মান ও অসাধুর সঙ্গত্যাগ অবশ্য করিবেন। সাধু বৈষ্ণবের নিন্দা করিলে হৃদয়ে নাম তত্ত্বের উদয় হইবে না। গতকাল আমরা শ্রী ঠাকুর মহাশয়ের কাছ থেকে শুনেছি, শ্রী ঠাকুর মহাশয়ের গ্রন্থ থেকে পড়েছি বা শ্রী ঠাকুর মহাশয়ের কাছ থেকে শুনেছি, যদি কোনো বৈষ্ণব যিনি শুদ্ধ নাম করেন, যিনি কনিষ্ঠ বৈষ্ণব একবার শুদ্ধ নাম করেছেন, তিনিও তখন থেকে শুদ্ধ বৈষ্ণব মধ্যে পরিগণিত। যখন তিনি নিরন্তর শুদ্ধ নাম করবেন তখন তিনি মধ্যম বৈষ্ণব, এবং যাকে দেখলে শুদ্ধ নাম আসে, যার দর্শনে শুদ্ধ নাম আসে, তিনি উত্তম বৈষ্ণব। এই কনিষ্ঠ, মধ্যম এবং উত্তম, এনাদের প্রতি চার প্রকার অপরাধ করতে নেই, নিন্দা করতে নেই। প্রথম হচ্ছে মিথ্যাপবাদ। সাধনার পূর্বে তার যে দোষ ছিল সেই দোষ নিয়ে অসৎ উদ্দেশ্যে আলোচনা, নষ্টপ্রায় দোষ। পূর্বে কোনো দোষ ছিল, সেই দোষ সাধনার সঙ্গে সঙ্গে এখন নষ্টপ্রায় হয়েছে, কিন্তু এখনও সেই দোষ কিছু পরিমাণ আছে। এবং পূর্বে এরকম দোষ ছিল না, বর্তমানেও নেই, কিন্তু দৈবাৎ তিনি কখনো দোষ করে ফেলতে পারেন। এই চার প্রকার দোষ নিয়ে বৈষ্ণবের নিন্দা করতে। যারা অভক্ত সাধারণ জীব, তাদের প্রতি এই ধরনের কোনো দোষ নিয়ে আলোচনা করা হয় তাহলে পাপ সংগৃহীত হয়। আর যদি শুদ্ধ সাধু, তিনি একবারও অন্তত শুদ্ধ নাম করেছেন, তার প্রতি এইসব করা হলে অপরাধ হয়। এই রকম সাধু নিন্দা হতে থাকলে হরিনাম সম্ভব নয়। আর শুদ্ধ হরিনাম যার হয়নি তিনি বৈষ্ণব নন। ঠাকুর মহাশয় বলছেন, হে পাঠকবর্গ, আপনারা বিশেষ যত্নপূর্বক এই গম্ভীর বিষয়ে চিন্তা করিবেন। গম্ভীর বিষয়ে চিন্তা করে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলছেন। সিদ্ধান্ত করিয়া সাধু বৈষ্ণবের সম্মান ও অসাধুর সঙ্গ ত্যাগ অবশ্য করিবেন। এই সিদ্ধান্তের বিষয়ে আমরা পড়াশোনা করছি। কারোর মনে হতে পারে যে এখানে রসের আলোচনা হচ্ছে না। যাদের অধিকার আছে তারা অন্যত্র করতে পারেন, নিজেও সেই নিয়ে আলোচনা করতে পারেন, যেখানে শুদ্ধ বৈষ্ণব আছেন সেখানে করতে পারেন। এখানে বেশিরভাগ সময় আমরা এই ঝাড়ুদারের কাজ করি। ছিল ঠাকুর মহাশয় নামহট্টের ঝাড়ুদার পরিচয়ে যে কাজ করেছেন, আমরা তারই অনুসরণ করে, তারই
গৌড় দাসবাজি মহারাজ এবং তাদের প্রভুপাদের গণ এনাদের অনুসরণ করে আমাদের হাতেও একটি ঝাঁটা আছে। এইখানে ঠাকুর মশাই বলছেন সিদ্ধান্ত করিয়া, এই সব বুঝে নিয়ে ভালো করে গম্ভীরভাবে চিন্তা করতে বলেছেন। এই সব গম্ভীর বিষয়ে খুব ভালো করে চিন্তা করতে বলেছেন এবং সেই চিন্তা করে সিদ্ধান্ত করে সাধু বৈষ্ণবের সম্মান এবং অসাধুর সঙ্গ ত্যাগ করতে বলেছেন। অবশ্য করিবেন, এটা অপশনাল নয়, ম্যান্ডেটরি, এসেন্সিয়াল। সাধু বৈষ্ণবের নিন্দা করিলে হৃদয়ে নামতত্ত্বের উদয় হইবে না। অতএব ভাগবতে 11 স্কন্ধে 26 অধ্যায়ে 26 নম্বর শ্লোক উপদিষ্ট হইতেছে, তত দুঃসঙ্গমুৎসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান সন্ত এবাস্য ছিন্দন্তি মনোব্যাসঙ্গ মুক্তিভি। এই সকল কারণে দুঃসঙ্গ পরিত্যাগ পূর্বক বুদ্ধিমান লোক সাধুসঙ্গ করিয়া থাকেন। কেননা সাধু উপদেশ দ্বারা সাধুগণ মনের ব্যাসঙ্গ অর্থাৎ অসাধু বিষয়ে আসক্তি ও তজ্জনিত দুঃখ ছেদন করিয়া থাকেন। আমাদের দুঃখ যাচ্ছে না এই কারণে, কারণ আমরা শুদ্ধ সাধুর নিন্দা করছি, শুদ্ধ সাধুর যারা নিন্দা করেন তাদের সঙ্গ করছি, তাদেরকে সম্মান করছি, তাদেরকে মনে মনে আদর করছি, আর শুদ্ধ সাধুকে নিজেরাও নিন্দা করছি, আর শুদ্ধ সাধুর সঙ্গ করছি না, তার নিন্দকের সঙ্গ করছি। অতএব মনের ব্যাসঙ্গ অর্থাৎ অসাধু বিষয়ে আমাদের যে আসক্তি এবং সেই কারণে আমাদের দুঃখ তা ছেদন হচ্ছে না। এমতো মনে করবেন না যে আমরা সাধু বলিয়া অসাধুকে সেবা করিলেও সাধু সেবা ফল পাইব। এমতো মনে করিবেন না যে আমরা সাধু বলিয়া অসাধুকে সেবা করিলেও সাধু সেবা ফল পাইব। উদাহরণ আমরা নিতে পারি। একদিকে প্রেমী ভক্ত শ্রী রামচন্দ্রের একান্ত অনুগত দাস এবং সেবক শ্রী হনুমানজি, শুদ্ধ সাধু, প্রেমিক সাধু। আর একদিকে মনে করুন কাল নেমি। হনুমান যখন গন্ধমাদন পর্বত নিয়ে আসছিলেন তখন এক জায়গায় স্নান করেছিলেন, তাকে বিশ্রাম করে ফলমূল আহার করতে বললেন। কাল নেমি, কিন্তু সাধুর বেশে, তাঁরও হাতে ওই কীর্তনের সরঞ্জাম ছিল, মুখে কীর্তন করছিলেন। সাধু বেশি, কিন্তু কাল নেমি। আমরা কে হনুমান, কে শুদ্ধ সাধু, প্রেমিক সাধু, আর কে সাধুরূপে কাল নেমি চিনতে পারছি না। কাল নেমিরও গায়ে গৈরিক বস্ত্র দেখে, হাতে করতালা দিয়ে দেখে, মুখে নাম গান দেখে তার কাছে গিয়ে প্রণাম করছি। এই কাল নেমির অনুসরণ আমরা তো না জেনে করছি, আমাদের সাধু তত্ত্বজ্ঞান নেই, আমরা তার সর্বলক্ষণ তটস্থ লক্ষণ কিছুই দেখে চিনতে পারছি না, আমাদের অন্তর্দর্শন নাই। এই জন্য আমরা কাল নেমির স্বরূপের যেসব অসাধু এবং যারা হনুমানকে দেরি করে দিতে চায়, হনুমানকে হত্যা করতে চায়, সেই রকম কাল নেমিকে গিয়ে দণ্ডবোধ করছি না? সেই রকম কাল নেমিকে গিয়ে প্রণাম করছি, তার অনুসরণ করছি, তার কাছে হরিকথা শুনতে যাচ্ছি, কথা শুনে মনে করছি হরিকথা হচ্ছে। অবৈষ্ণব তার মুখে হরিকথা এমনিতেই সর্বোচ্ছিষ্ট পয়, অর্থাৎ দুধের মতো। কোনো দুধ যদি একবার সাপ মুখ দিয়ে থাকে, সেই দুধ আর আমাদের পান করলে আর স্বাস্থ্যের উপকার হয় না। সেই দুধ পান করলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়, কারণ তাতে সাপের বিষ আছে। অতএব হরিকথা হচ্ছে, হরিনাম হচ্ছে মনে করে আমরা গিয়ে সেই সব শুনছি, আমরা কালনেমির সঙ্গ করছি। কালনেমির কিন্তু উদ্দেশ্য এই যে হনুমানকে আটকে দেবো, পারলে হত্যা করে দেবো, গন্ধমাদন নিয়ে যাবে কি করে, তাহলেই লক্ষ্মণচন্দ্র আর জীবিত হবেন না, এইসব তাদের ধারণা। কিন্তু বাহ্যে সাধুর বেশ, এই বাহ্যে সাধুর বেশ দেখে আমরা অনেককে সাধু মনে করছি। সাধুর সংখ্যা জগতে খুব কম। আমরা গতকাল আলোচনা করেছি যে কি করে চিনব। প্রথম অ্যাসিড টেস্ট আমরা আলোচনা করলাম, যে প্রথম অ্যাসিড টেস্ট হচ্ছে তিনি শুদ্ধ বৈষ্ণবের নিন্দা করেন কিনা, তিনি শুদ্ধ বৈষ্ণবের অবমাননা করেন কিনা, শুদ্ধ বৈষ্ণবের নামে অন্যায় এবং মিথ্যা করে অপবাদ দেন কিনা, যে দোষ শুদ্ধ বৈষ্ণবের মধ্যে নেই সেই দোষ আবাহন করে মিথ্যা করে চাপিয়ে দেন কিনা, এবং জগতের লোকে বলেন কিনা উনি এই করেছেন, উনি তাই করেছেন, ওনার এই দেখেছি। শুদ্ধ বৈষ্ণবের পূর্বদোষ, নষ্টপ্রায় দোষ এবং দৈবাত দোষ নিয়ে তিনি শুদ্ধ বৈষ্ণবের প্রতি অপরাধ করেন কিনা, এইটা প্রথমে দেখলেই সাধু অসাধু চেনা যাবে।
যেখানেই দেখা যাচ্ছে পূর্ববর্তী আচার্যদের অবমাননা হচ্ছে, প্রভুপাদের অবমাননা হচ্ছে, গৌরপ্রসাদ দাসবাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুর, গুরুবর্গ, গৌর নিত্যানন্দ, এনাদের অবমাননা হচ্ছে, সূক্ষ্মভাবেও হচ্ছে, সাক্ষাতে বলছে না কিন্তু তার ব্যবহারে, কাজে, কথায়, লেখায়, বক্তৃতায়, তাচ্ছিল্যে বোঝা যাচ্ছে। প্রভুপাদের কোনো গণের প্রতি অবমাননা করছে, প্রভুপাদের স্নিগ্ধ শিষ্যগণের প্রতি অবমাননা করছে, তারা হচ্ছে কালনেমী। এখন ঠাকুরমশাই বলছেন, এমতো মনে করিবেন না যে আমরা সাধু বলিয়া অসাধুকে সেবা করিলেও সাধু সেবা ফল পাইব। এখন কালনেমীর কাছে গিয়ে যদি আমরা তার কীর্তন, গান কীর্তন শোনার কথা ভাবি, তাকে দুটো ফলমূল দিই, তাকে প্রণাম করি, তাকে মনে মনে সম্মান করি, তাকে গৃহে ডাকি, গৃহে ডেকে কিছু কীর্তন উৎসব হলো মনে করে, সাধুসঙ্গ হলো, কিছু পূর্ণ সঞ্চয় হলো, এইসব মনে করি, বা ভক্তি আচরণ হলো মনে করি, তাকে প্রণামী দিই, তাহলে কিন্তু তার সঙ্গে সম্বন্ধ রাখি, মনে মনে তাকে আদর করি, তাহলে কিন্তু ঠাকুরমশাই বলছেন মনে করবেন না যে না জেনে তো করেছি, জানি না তাহলে কি হবে, আমি তো জানি না, কি করে চিনবো সাধু অসাধু, এখন সবাইকেই সম্মান করছি। ঠাকুরমশাই স্পষ্ট বলে দিয়েছেন, মনে করবেন না যে এই রকম করলে আপনি সাধু সেবার ফল পাবেন। এমতো মনে করিবেন না যে আমরা সাধু বলিয়া অসাধুকে সেবা করিলেও সাধু সেবা ফল পাইব। অতএব কালনেমী থেকে সাবধান, চিনতে পারতেই হবে, যাতে আমরা চিনতে পারি, পরিচয় লাভ করতে পারি, সেই জন্য আমরা এইসব পড়ছি বারবার, আমাদের আর কোনো বিষয় নেই। প্রথমে তো সাধু অসাধু চিনতেই হবে, তারপরে তো সাধুর কাছে গিয়ে ত্রিনাদবী সুনিচ হয়ে তাঁর চরণে পড়ে প্রার্থনা করলে তখন হরিকথা শোনা যাবে, তাঁর কৃপা পাওয়া যাবে। চিনতেই যদি না পারি তাহলে আর রসের কথা বলে কি হবে। পূর্বোক্ত মধ্যম অধিকারীদিগেরই সাধু সেবার প্রয়োজন, কেননা কনিষ্ঠ সাধু সেবা করেন না, ও উত্তম অধিকারীর সাধুতে ও উত্তমাধিকারীর সাধু অসাধুতে ভেদ বুদ্ধি নাই। এটা খুব ভালো করে আমাদের বোঝা দরকার, আমরা বুঝতে পারছি না অনেকেই। মধ্যম অধিকারী যিনি দীক্ষাস্তি চেত প্রণতভীশ্চ ভজন্ত মিশাম, যিনি দীক্ষাদি গ্রহণ করেছেন, সেই মধ্যম অধিকারীকে আমাদের প্রণতি দ্বারা সম্ভাষণ করা দরকার, মনে মনে আদর করা দরকার। মধ্যম অধিকারী যিনি সর্বদা শুদ্ধ নাম করেন, সাধু অসাধু চিনতে পারেন, চিনতে তাকে পারতে হবে, চিনতে পারেন, সাধু সেবা করেন এবং সর্বদা শুদ্ধ কৃষ্ণ নাম করেন, এই রকম মধ্যম অধিকারী তিনি সাধু সেবা করেন। কনিষ্ঠ অধিকারী করেন না, কেন বলছেন? কারণ কনিষ্ঠ অধিকারী মন্ত্রাদি গ্রহণ করে অর্চাতে শ্রীহরির সেবা করেন, বিগ্রহের পূজা করেন, কিন্তু সাধু সেবা করেন না। কারণ সাধু সেবা হরি সেবার সঙ্গে সঙ্গে হরিভক্তের সেবা প্রয়োজন, এবং হরিভক্তের সেবা হরির সেবার চেয়েও অধিক প্রয়োজন। এই হরিভক্তের সেবার সম্বন্ধে তার এখনো ধারণা নেই, অতএব কনিষ্ঠ সাধু সেবা করেন না। আর উত্তম অধিকারী তিনি সাধু বা অসাধু ভেদ বুদ্ধি করেন না। অতএব মধ্যম অধিকারীরই সাধু সেবা প্রয়োজন, সাধু সেবায় মধ্যম অধিকারীর অধিকার। এই জন্য ঠাকুর মহাশয় বিশেষ করে মধ্যম অধিকারী বৈষ্ণবদের অ্যাড্রেস করে বলছেন, আপনারা মধ্যম অধিকারী, অতএব সাধু অন্বেষণ করিয়া তাহাতে মৈত্রী ও অসাধুকে কৃপা বা উপেক্ষা করিতে বাধ্য আছেন। এখানে কি অর্থ হলো? সাধু অন্বেষণ করিয়া, খুঁজতে হবে সাধু, অনেক সাধু গেলেই সাধু পাওয়া যাচ্ছে তা নয়, অন্বেষণ করিয়া তার মধ্যে এই সাধুর গুণ দেখে তিনি শুদ্ধ হরিনাম করেন কিনা, তার শাস্ত্র তত্ত্বজ্ঞান আছে কিনা, নামাপরাধ ত্যাগ করেছেন কিনা, এবং শুদ্ধ নাম সর্বদা করেন কিনা, এই দেখে খুঁজে নিয়ে অন্বেষণ করে নিয়ে তার সেবা করবেন। কিরকম? সাধুতে মৈত্রী, সাধুর প্রতি মৈত্রী, কৃষ্ণে প্রেম, কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ, ও অসাধুকে কৃপা বা উপেক্ষা। আচ্ছা, এটা কেন বলছেন? মধ্যম অধিকারী কোনটা করবেন, কৃপা করবেন না উপেক্ষা করবেন? মধ্যম অধিকারীকে ঠাকুর মহাশয় অ্যাড্রেস করে বলছেন যে সাধু অন্বেষণ করিয়া তাহাতে মৈত্রী ও অসাধুকে কৃপা বা উপেক্ষা করিতে বাধ্য আছেন। বাধ্য, মধ্যম অধিকারী বাধ্য, অপশনাল নয়, করলে হবে না করলে হবে, বা আমি খুব উদার হয়ে গেছি, বা আমার সব চোখ খোলা দরকার নেই, তা নয়, বাধ্য। অসাধুকে কৃপা বা উপেক্ষা, অসাধুকে কৃপা, অর্থাৎ এখানে অসাধু মানে
যে অসাধুকে কৃপা করতে বলছেন তারা হচ্ছেন অভক্ত, অর্থাৎ বালিশ। তাদের কোনো তত্ত্বজ্ঞান নেই, তারা কিছু জানেন না, তারা অপরাধও করেন না, তারা এই জগতের পাপ পুণ্য এইসব নিয়ে ব্যস্ত আছেন, ভোগরাগ আদি, অভক্ত। আর উপেক্ষা কাকে? যারা নিন্দক, যারা অপরাধী, তাদেরকে উপেক্ষা। সাধু দুরকম হয়ে গেল, এক হচ্ছে অভক্ত সাধারণ জীব, যারা জানেন না বা সাধারণ ধর্মকর্ম নিয়ে থাকেন। আর আরেক অসাধু হচ্ছে যিনি সাধু নিন্দক, আরো বড় অসাধু, তিনি সাধু ব্রুব, তিনি এই অভক্তের চেয়েও আরো ভয়ঙ্কর। কেন? তিনি সাধু নিন্দা করেন। অতএব সাধু, গুরু এবং বৈষ্ণব এনাদের যারা নিন্দক তাদেরকে উপেক্ষা করতে বলেছেন। আর উপেক্ষা কিরকম হবে? উপেক্ষা তিন প্রকার হয়। তিন প্রকার উপেক্ষা হয়। একটা হচ্ছে উদাসীন্য, অর্থাৎ যদি কেউ সাধারণ অর্থে কিছু নিন্দাদি করেন তাকে তার প্রতি উদাসীন্য। যিনি আরো অধিক প্রকার নিন্দাদি করেন, অর্থাৎ আরো বেশি সাধুব্রুপ, তাদের প্রতি সহিষ্ণুতা। আর যারা সর্বাপেক্ষা তাদেরকে পরিত্যাগ করেন, প্রতিবাদও করেন। অতএব সাধুকে চিনে নিয়ে তার সঙ্গে মৈত্রী। কিরকম মৈত্রী? যদি কনিষ্ঠ হন, একবার শুদ্ধ নাম করেছেন তিনি, এবং সর্বদা করলে তিনি এখন অন্যান্য মধ্যম অধিকারীর লক্ষণ পেলে তিনিই মধ্যম অধিকারী হবেন, কিন্তু এখনো কনিষ্ঠ অধিকারী, তার প্রতি মনে আদর। যিনি মধ্যম অধিকারী, অপরাধ আদি ত্যাগ করে শুদ্ধ নাম করেন, সর্বদা শুদ্ধ নাম করেন, তত্ত্বজ্ঞান আছে এবং ভজনে প্রবেশ করছেন, তার প্রতি মনে আদর এবং প্রণতি আদি সম্ভাষণ। আর উত্তম বৈষ্ণব, যাকে দেখলে, যিনি সর্বদা শুদ্ধ হরিনাম তো অবশ্যই করেন, যাকে দেখলে শুদ্ধ নাম আসে, সেই রকম উত্তম অধিকারী, যিনি আর সাধু অসাধু ভেদ বুদ্ধি করেন না, তার প্রতি মনে আদর, প্রণাম এবং শুশ্রূষা আদি সেবা, তার কাছ থেকে হরিকথা আদি বিশেষ করে শ্রবণ। মধ্যম এবং উত্তম অধিকারীর প্রতি বিশেষ মৈত্রী। আর অসাধুকে, অভক্তকে কৃপা। অসাধুর যারা সাধুর নিন্দা করেন, সাধু ব্রুপ, বৈষ্ণব বেশে অবৈষ্ণবী বা বৈষ্ণব বিরোধী, তাদেরকে উপেক্ষা করতে বাধ্য আছেন। ও বললে হবে না যে আমি এরকম ধারণা করি, আমার এটাই ভালো লাগে, বা এইসব আমি করে আসছি, আমি এইসব সুবিধা হচ্ছে, ও বলা যাবে না। ঠাকুর মহাশয় বাধ্য আছেন, মধ্যম অধিকারী আপনারা বাধ্য আছেন, এই কথা বলছেন। আপনারা স্বীয় অধিকার পরিত্যাগ করিলে দোষী হইবেন, যদি মধ্যম অধিকারী এইগুলো না করেন, যে সাধু অন্বেষণ না করেন, কে সাধু কে অসাধু বিচার করে চিনতে না পারেন, চিনে নিয়ে সাধুর যেরকম সাধু সেরকম সেবা, এবং যেরকম অসাধু তার প্রতি সেরকম উপেক্ষা বা কৃপা বা উপেক্ষা যদি না করেন, তাহলে স্বীয় অধিকার পরিত্যাগ করলেন, আপনারা দোষী হইবেন। এই কথা ঠাকুর মশাই বলছেন। আমরা দোষী হয়ে যাব যদি আমরা এই সাধু অন্বেষণ, সাধু অসাধু ভেদ বিচার, কে সাধু কে অসাধু, কে কেমন সাধু তার প্রতি সেইরূপ মৈত্রী, কে কেমন অসাধু তার প্রতি সেই রকম কৃপা বা উপেক্ষা। বালিশিতে কৃপা আর দেশি উপেক্ষণ, বালিশের প্রতি কৃপা আর যারা বিদ্বেষী তাদেরকে উপেক্ষা। বাধ্য আছি, অপশনাল নয়, নিজের ইচ্ছা মতো করবো বললে হবে না। দোষগুণ সম্বন্ধে ভাগবতের 11 স্কন্ধে 21 অধ্যায়ে 2 শ্লোক আজ্ঞা এই, স্বে অধিকারে যা নিষ্ঠা স্বগুণ পরিকীর্তিত, বিপর্যয়স্তু দোষঃ সাধু ভয়োরেব নির্ণয়। আপনারা না জানিয়া অসাধু সঙ্গ করিলে ভক্তির নিকট অপরাধী হইতেছেন। যথা শ্রীমদ্ ভাগবতে 3 স্কন্ধ 23 অধ্যায় 55 নম্বর শ্লোক, সঙ্গোজঃ সংশ্রিতের হেতু রস্যসু বিহিত অধিয়া, স এব সাধুসু কৃত নিঃসঙ্গত্বায় কল্পতে। অধিয়া অর্থাৎ বুদ্ধিদোষে না জানিতে পারিয়াও যে অসৎসঙ্গ হয়, তাহা সংস্কৃতির অর্থাৎ পতনের হেতু হয়। সেইরূপ সাধুতে সঙ্গ হইলে নিঃসঙ্গত্ব সহজে হয়। অধিয়া অর্থাৎ আমি জানি না, আমি চিনতে পারছি না, আমি বুঝতে পারছি না, আমার তত্ত্বজ্ঞান নাই, কি করে জানবো? সাধু অসাধু চিনতে পারছি না, এই রকম বুদ্ধি দোষেও যদি না জানতে পেরে আমাদের অসৎসঙ্গ হয়, তাহলে সংস্কৃতি অর্থাৎ পতনের হেতু হয়, আমাদের পতন হয়, ওই জন্য উন্নতি হচ্ছে না। আর যদি যারা শুদ্ধ সাধু তাদের সঙ্গ হয়, তাহলে নিঃসঙ্গত্ব সহজে হয়। অর্থাৎ আমাদের এই জগতের সঙ্গে যে আমাদের যে এখন সম্বন্ধ হয়ে পড়েছে, ভোগ রাগ ত্যাগ, শুষ্ক জ্ঞান, শুষ্ক ত্যাগ, ফল্গু বৈরাগ্য ইত্যাদি, এইসব থেকে আমাদের নিঃসঙ্গত্ব হয়, অর্থাৎ এইসব আমাদের পরিত্যাগ করে সাধুর কৃপায়। এইবার একটা চরম কথা বলেছেন, নির্ণায়ক কথা। কিরকম? ভক্তমাল প্রপন্নামৃত প্রভৃতি ভক্তিগ্রন্থে
উত্তম ভক্তদিগের সর্বত্র সাধু দর্শনের যে মাহাত্ম্য পরিকীর্তিত হইয়াছে, তাহা মধ্যম বৈষ্ণবদিগের আচরণীয় নয়। তাহা আচরণ করিতে গেলে অনধিকার চর্চা দোষে শীঘ্র পতন হইয়া থাকে। তিনি প্রেম প্রাপ্ত হয়েছেন, তিনি সব বস্তু সর্বভূতে ভগবান বিরাজমান, এই দর্শন করেন। সমস্ত বস্তু ভগবানের সেবার উপকরণ, সমস্ত আত্মা ভগবানের নিত্য দাস, এই স্বরূপ লক্ষণ দর্শন করে, এই স্বরূপে দর্শন করে সমস্ত জীবকে সম্মান করেন। বর্তমানে যে পরিস্থিতি থাকুক, তিনি সাধু হন, অসাধু হন, বিদ্বেষী হন, যাই হন, ইনি যে আত্মা, তিনি নিত্য ভগবত দাস। এই বুদ্ধি, এই দর্শন উত্তম বৈষ্ণবের এসেছে। সর্বদা শুদ্ধ নাম করে, হরিভজন করে, তত্ত্বজ্ঞান করে, ভজনে প্রবেশ করে তিনি ভজনানন্দী হয়েছেন, নামানন্দে। তিনি আর কোনো ভেদ দেখেন না, তিনি সাধু অসাধুতে ভেদ দেখেন না। কে বিদ্বেষী, কে অভক্ত, কে শুদ্ধ সাধু, কে কনিষ্ঠ, কে মধ্যম, কে উত্তম, এসব দেখেন না। কে কতটা বিদ্বেষী তাও দেখেন না। সব এই সর্বত্র সাধু দর্শনের যে মাহাত্ম্য পরিকীর্তিত হইয়াছে, ওইটা দেখে আমরা যদি তার অনুকরণ করতে চাই, এইটা মধ্যম বৈষ্ণব দিকের আচরণীয় নয়। অতএব আমরা যেন মনে না করি যে আচ্ছা এরকম একজন বিশেষ বৈষ্ণবের দর্শন পেয়েছি, তিনি এরকম ব্যবহার করেন, কাউকে তো কিছু বলেন না, তিনি সর্বত্রই নিজে ভজন করেন এবং সকলেই ভজন করুন এই চান, আমিও এইরকম এক কাজ করবো, এই সাধু ভালো। অবশ্যই তিনি শ্রেষ্ঠ সাধু, তিনি উত্তম বৈষ্ণব, এই সাধু ভালো, আমি এনার আচরণটাই অনুসরণ করব, আমিও তাই করব। কাউকে আমি ভেদ বুদ্ধি করবো না, সাধু অসাধু দেখার দরকার নেই, আমার দেখার দরকার নেই। এরকম আমি শুনেছি, খুব কাছাকাছি যারা তাদের কাছ থেকেও শুনেছি। এরকম আমাদের আর দরকার নেই, আমার সব এক ঠিকই, আমি সবাইকে সম্মান করবো, আমি কারোর চরণে অপরাধ করবো না, এইসব বলে। শ্রী ঠাকুর মহাশয় বলছেন, ভক্তমাল, প্রপন্নামৃত প্রভৃতি ভক্তিগ্রন্থে উত্তম ভক্তদিগের সর্বত্র সাধু দর্শনের যে মাহাত্ম্য পরিকীর্তিত হইয়াছে, তাহা মধ্যম বৈষ্ণবদিগের আচরণীয় নয়, করবেন না সেটা, এটা বলছেন। উত্তম বৈষ্ণবের অনুকরণ করবেন না। তিনি এরকম সর্বত্র সাধু দর্শন করেন, যেখানে যেখানে তার নেত্রস্ফুরে সেখানে সেখানে তিনি ঈশ্বরের রূপ দেখেন, এই প্রতি আত্মার সঙ্গে পরমাত্মা রয়েছেন। আর তাঁর হৃদয়ের যিনি যার ভজন করেন, সেই ভগবানকে সর্বত্র দর্শন করেন। তিনি এই জগতে থাকলেও সর্বত্র ধাম দর্শন করেন। বলছেন মধ্যম অধিকারী, আপনারা এই সাধু অসাধু ভেদ বুদ্ধি আপনাদের করতে হবে। আপনারা এই সাধু অসাধু মিশিয়ে দিয়ে সর্বত্র সাধু দর্শন করছি, অসাধুকেও সাধু দেখছি, বিদ্বেষীকেও সাধু দেখছি, এটা করবেন না, এটা আপনাদের আচরণীয় নয়। যদি করেন তাহলে কি হবে? তাহা আচরণ করিতে গেলে অনধিকার চর্চা দোষে শীঘ্র পতন হইয়া থাকে। মধ্যম অধিকারী এখন উত্তম অধিকারীর মতো অধিকার হয় নাই। উত্তম অধিকারীর যে অধিকার এবং যে ব্যবহার, সেইটা যদি মধ্যম অধিকারী কৃত্রিমভাবে আচরণ করতে যান, তাহলে শীঘ্র পতন হবে, দেরি হবে না। মধ্যম অধিকারী যে হয়েছেন সাধনাদি করে, সেখান থেকে পতন হয়ে যাবে, কারণ আপনি অনধিকার চর্চা করছেন। উত্তম বৈষ্ণবের দর্শনকে, উত্তম বৈষ্ণবের চোখের দর্শনকে একটা চশমা বানিয়ে নিয়ে নিজে সেরকম দেখতে চাইছেন, করবেন না। এইসব কথা ঠাকুরমশাই বললেন। মধ্যম অধিকারী বাধ্য, সাধু অসাধু ভেদ করতে বাধ্য। অসাধুর সঙ্গ বিচার বিবেচনা করে, এই যে আমরা পড়াশোনা করছি ঠাকুরমশাইয়ের কথা, যাতে বিচার বুদ্ধি আসে, বিচার বিবেচনা করে কে সাধু কে অসাধু নির্ণয় করে সেই রকম ব্যবহার করতে বলছেন। যারা আমরা বলতে পারবো না, যারা মধ্যম অধিকারী তারা সেইটা শুনতে বাধ্য, এটা অপশনাল নয়। অতএব আমি বড় সাধু, কারণ আমি তো আর কারোর মধ্যে ভেদ দেখি না। এই সব অনধিকার চর্চা করলে ভজন হবে না। কখনো বুঝি নাই, কনিষ্ঠ অধিকারী যারা, তারা মনে করেন আমরা উত্তম হয়ে গেছি। দেখা যায় না এরকম, উত্তম হয়ে গেছি, দর্শন পাওয়া যাচ্ছে, তারপর এই খুব একবারে ভাব এসে গেছে, চোখে জল এসে যাচ্ছে, কাঁদো কাঁদো হয়ে যাচ্ছি। এইসব করে কোনো লাভ নেই। এইসব মনের ভাবনা, মনের আবেগ, মনের ধারণা, মন আমাদেরকে উত্তম বৈষ্ণব সাজিয়ে দিচ্ছে। মনের দ্বারা মনের চাতুরিতে আমরা উত্তম বৈষ্ণব হয়ে যাচ্ছি, খুব একটা হৃদয়ে আনন্দ এসে যাচ্ছে। ও করে কোনো লাভ নেই। ঠাকুর মহাশয়ের কথা না শুনলে আমরা ভক্তিবিনোদ ধারার কেউ নেই।